হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা সর্বপ্রথমেই এই 4টি পর্ব দেখে আসো, আর না হয়তো এই পর্বে কিছুই বুঝতে পারবে না। গত পর্বে আমরা দেখেছিলাম সং জিয়ংকে একটি ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় গ্রুপের সবাই মিলে তখন ক্যাফেটাকে সুন্দর করে সাজাচ্ছিল। তখন রিন রেগে গিয়ে জিয়ংকে মারতে থাকে আর বলে, তুই এরকম অদ্ভুত ব্যবহার সং এর সাথে কেন করেছিলি? জিয়ং রিনকে থামানোর চেষ্টা করতে গেলে ভুলবশত সে সুনহোকে মেরে ফেলে, আর সুনহোর নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। রিন আবার এই সুযোগ কাজে লাগিয়ে সুনহোর কেয়ার করতে শুরু করে। সুনহো তখন বলে, যদি তুমি আমার কেয়ার করতেই চাও তাহলে আমার প্রজেক্টে আমাকে হেল্প করো। এরপর দেখা যায় দুজন মিলে অনেক সময় কাটায়। বাড়ি ফেরার পথে সুনহো তাকে প্রপোজ করে বলে, আমি তোমার বন্ধু হয়ে থাকতে চাই না, বরং তার থেকেও বেশি কিছু হতে চাই। এটি শুনে রিন সেখান থেকে সোজা জিয়নের বাসায় চলে আসে। সে দেখে জিয়ং ঘুমের ঘরে বলতেছিল, আমি মোটেই হ্যান্ডসাম না, বরং সং পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে। জিয়ং এর ঘুম ভাঙলে সে রিনকে দেখতে পায়, আর সে বলে, আমি জানি তোমার কি হয়েছে সেটা তুমি আমাকে বলবে না, তবে আমি তোমাকে বলি, আমি কেন এত হ্যান্ডসাম ছেলে হতে গেলাম। এত হ্যান্ডসাম হওয়ার প্রয়োজন তো ছিল না। অপরদিকে সং স্বপ্ন দেখছিল সবাই মিলে সং এর স্কেচ বানিয়েছে, কিন্তু জিয়ং তার স্কেচ বানায়নি। তখন সং বলে, তুমি কেন আমার স্কেচ বানাওনি? জিয়ং তখন বলে, কারণ তোমার ফেস অনেক আগলি। এটা শুনে সং তখন রেগে যায় আর জিয়ংকে মারতে শুরু করে। ঘটনার এক পর্যায়ে সং জিয়ং এর উপর পড়ে যায়, আর সাথে সাথে তার স্বপ্নটিও ভেঙে যায়। এর পরের দিন সং তখন স্কুলে যায়। জিয়ং নিজের একটা ফানি পিকচার তুলে সংকে পাঠায়, আর সে বলে, আমি কিন্তু দেখতে একদমই ভালো না। তখন তার বান্ধবী নিনা বলে, সং দেখ, জিয়ং কতটা তোকে ভালোবাসে, তাই তোর উচিত ওকে একটি সুযোগ দিয়ে দেখা। এদিকে জিয়ং শুটিং করছিল, এমন সময় সং তাকে কল করে, যেটি থেকে জিয়ং অনেক বেশি খুশি হয়ে যায়। সং তাকে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। এরপর কথা মতো জিয়ং তার একটি পুরনো ড্রেস পরে সং এর সাথে দেখা করতে চলে আসে। জিয়ং তখন তাকে বলে, নিউ লুকে আমাকে কেমন লাগছে? সং বলে, কাল আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমি দুঃখিত। জিয়ং বলে, আমি এসব ভুলে গিয়েছি। জিয়ং তখন বলে, আমাকে তো এখন দেখতে ভালো লাগছে না, তাহলে এখন কি আমি তোমাকে পছন্দ করতে পারি? সং বলে, আমি এসব জানি না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তখন জিয়ং বলে, তার মানে তুমিও আমাকে লাইক করতে শুরু করেছো, আর সেজন্যই তো আমাকে লাইক করা থেকে আটকালে না। তাহলে চলো এখন আমরা একে অপরকে কিস করার চেষ্টা করি। এই শুনে সং রেগে যায়, যেটি দেখে জিয়ং দৌড়। এদিকে সং ও তার পেছন পেছন দৌড়, আর জিয়ংকে ধরার চক্করে সে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে ফেলে, যেটাতে জিয়ং মহা খুশি হয়। কিন্তু এরপরই সং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর ড্রিঙ্কস আনার বাহানা করে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়ং সেখানে এক গ্র্যান্ডমাকে বসে থাকতে দেখে, আর তার সাথে গিয়ে বসে গল্প করতে শুরু করে। সং ফেরার সময় সেটি দেখে খুবই অবাক হয়, আর তার দিকে তাকিয়েই থাকে, আর সে তাদের দুজনের একটি স্কেচ বানায়। উপহার হিসেবে সেটা গ্র্যান্ডমাকে দিয়ে যায়, যেটা থেকে তখন গ্র্যান্ডমা অনেক বেশি খুশি হয়। পরদিন সং এর এক্সামের রেজাল্ট প্রকাশ করা হয়, যেখানে সং খুব ভালো মার্ক পেয়েছিল। তখন তো দুই বান্ধবীকে বলে, এখন তো আমার রেজাল্ট আগের থেকে ভালো হয়েছে, তাই আমি ঠিক করেছি মায়ের কাছ থেকে ড্রয়িং গ্রুপের বিষয়ে না লুকিয়ে সব বলেই দেব। বাসায় ফিরে সং তার মাকে তার রেজাল্ট দেখিয়ে বলে, আমি ড্রয়িং গ্রুপে জয়েন হয়েছি। এটি শুনে তার মা তাকে বলে, এসব ফালতু বিষয়, তোমার উচিত এই সমস্ত বিষয়ে সময় নষ্ট না করা। তখন সং রেগে গিয়ে বলে, আমার গ্রুপটা কোনো ফালতু গ্রুপ না। এটি বলে সং কাঁদতে কাঁদতে তার রুমে গিয়ে দরজা আটকে ফেলে। তার মা তাকে বাহির থেকে ডাকতে থাকে, তবে সে কোনো সাড়া দেয় না, আর এই সমস্ত কিছু তার ভাই দেখছিল। এদিকে আমরা দেখতে পাই জিয়ং তাকে কল আর মেসেজ করে যাচ্ছিল, তবে সং তাকেও কোনো রেসপন্স করে না, যেটা দেখে তখন জিয়ং অনেক চিন্তায় পড়ে যায়। পরদিন সকালে সং স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। তার ভাই তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমি কোনোদিন তোমার সাথে এরকম করব না। এরপর সং স্কুলে চলে আসে। সে দেখতে পায় স্লিপিং ব্যাগের ভেতর থেকে জিয়ং বেরিয়ে আসে, যেটা দেখে সে খুবই অবাক হয়। মূলত গত রাত্রে যখন সং জিয়ং এর কল আর মেসেজের কোনো রেসপন্স করছিল না, তখন সে তার স্লিপিং ব্যাগ নিয়ে এখানে চলে আসে, আর সারা রাত এখানেই কাটিয়ে দেয়। এরপর সং বলে, তুমি আমার স্কুলে কি করছো? জিয়ং তখন বলে, তুমি আমার কল আর মেসেজের কোনো রিপ্লাই করনি, তাই আমি তোমার সাথে দেখা করতে তোমার স্কুলে চলে এসেছি। জিয়ং নোটিস করে সারা রাত কান্নার ফলে সং এর চোখ মুখ ফুলে গিয়েছিল। সে রেগে যায় আর বলে, কেউ তোমাকে আঘাত করেছে, আমি তাকে শায়েস্তা করব। সং বলে, আমাকে কেউ আঘাত করেনি। সে আরো বলে, আমার মা আমার ফিলিংসের মূল্য দিতে জানে না, উল্টো আমাকে তার মন মতো বানাতে চায়। এই কথাগুলো শুনে জিয়ং তার কষ্টটা বুঝতে পারে, আর তাকে তার কাছে টেনে এনে চোখের মধ্যে একটি কিস করে। সং তখন জিজ্ঞেস করে, তুমি এটা কি করলে? জিয়ং বলে, তোমার কি ভালো লেগেছে?
তাহলে তো এটা আমাদের প্রথম কিস হয়ে গেল। এরপর সং এর বলার কারণে জিয়ং সেখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়। এরপর সং এই বিষয়টি তার দুই বান্ধবীর সাথে শেয়ার করে। তারা দুজন তাকে টিস করে বলে এটা তো পুরোই রোমান্টিক হয়ে গেল। এরপর জিয়ং তাকে মেসেজ করে ডাকে। সে জিয়ং এর কাছে যাওয়ার পরে তাকে বলে আমি দায়িত্ব নিতে প্রস্তুত। আসলে জিয়ং বলতে চাইতেছিল সে যে কিস করেছে সেই কিসের দায়িত্ব নিতে সে প্রস্তুত। সং তখন বলে এই সমস্ত বিষয় পুরনো আমলের কথা, আর সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। বাসায় ফেরার পর তার মা তাকে জিজ্ঞেস করে গত রাত্রে আমার সাথে এত রাগ দেখালে কেন? সং বলে আমি সব প্রশ্নের উত্তর দেব যখন আপনি আমাকে ভালোবেসে কোনো কিছু জিজ্ঞেস করবেন। এদিকে সুনহো রিন আর সুনহোর অতীতের কথা ভাবতে থাকে। অন্যদিকে জিয়ং ছাদে বসেছিল। এদিকে তার বন্ধুরা তাকে ফোন আর টেক্সট করে যাচ্ছে, তবে সে কোনো রিপ্লাই করছে না। তখন তারা ছাদে এসে দেখে সে সূর্যের দিকে তাকিয়ে মুচকে হাসছে, আর তারা ভাবে এই মেয়েটাকে আবারও ভূতে ধরেছে। তখন জিয়ং জবাবে বলে আমি সং এর সাথে ওইটা করেছি। এরপর সং গ্রুপ চ্যাটে জানতে পারে আজকে তাদের মিটিং এর থিম লাল, আর জিয়ং এর ফেভারিট কালারও লাল। তাই সে শুধু একটি লাল হেয়ারব্যান্ড পরে মিটিং এ চলে আসে। তখন গ্রুপের বাকি মেয়েরা তাকে মিটিং এর থিম অনুযায়ী সাজিয়ে আনে। এদিকে সং লজ্জা পাওয়ার কারণে ভিতরে আসতে চাইতেছিল না। জিয়ং তখন তাদেরকে দেখে বলে কি হয়েছে, আর সে যখন সামনে যায় তখনই সং তার উপর পড়ে যায়। তখন বাকিরা তাদেরকে টিস করলে সেখান থেকে তারা আনকমফোর্টেবল হয়ে বাহিরে চলে আসে। ব্ল্যাক তখন পিঙ্ককে বলে আমি নিশ্চিত এদের প্রথম কিস হয়ে গিয়েছে। এদিকে বাহিরে জিয়ং আর সং এর কথা হচ্ছিল। সং বলে সে একটু ওভার অ্যাক্টিং করছে। জিয়ং তখন বলে আমি কাউকে বলিনি যে আমরা কিস করেছি। জিয়ং তখন একটু ছোট গলায় বলে লাল রং তোমার উপর অনেক মানিয়েছে। ঠিক এমন সময় সুনহো এসে তাকে বলে সং এর উপর লাল রং অনেক মানিয়েছে, আর সুনহোর কণ্ঠ শুনে জিয়ংকে ধাক্কা মেরে ফেলে দেয়। জিয়ং তাড়াতাড়ি উঠে বলে না, লাল রঙে শুধু আমাকেই মানায়। সুনহো তার মাথায় হাত বুলিয়ে বলে ঠিক বলেছে আমার লাল, আর সেখান থেকে তারা সবাই চলে যায়। এরপর মিটিং রুমে দেখা যায় রিন সেখানে আসেনি। সুনহো এই বিষয়ে জানতে চাইলে ব্ল্যাক তখন বলে রিন এটা ভাবছে যে সুনহোর সাথে রিলেশনে জড়াবে কিনা। যেহেতু সুনহো মিলিটারি ট্রেনিং এ যাবে তাই সে ডিসিশন নিতে পারছে না রিন কি করবে। আর সে এটিও বলে রিন সুনহোকে অনেক বেশি পছন্দ করে, যেটি দেখলেই বোঝা যায়। এরপর ক্লাবের বাহিরে সুনহো সংকে বলে সে অনেক পরিবর্তন হয়েছে, যেমনটা সে চেয়েছিল। সং তখন সুনহোকে প্রশ্ন করে সে কেন সংকে বেছে নিয়েছিল। সুনহো তখন বলে আসলে তোমাকে দেখলে আমার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। একসময় আমিও তোমার মতোই ইন্ট্রোভার্ট ছিলাম। আর তখনই সেখানে রিন চলে আসে, আর রিনকে দেখে সং সেখান থেকে চলে যায় যাতে তারা দুজন একসাথে সময় কাটাতে পারে। এদিকে মিটিং রুমে আবার আরেক কাণ্ড ঘটে। খাকি ফিঙ্গার ব্ল্যাকের ফোন ফেলে দেয় যাতে করে তার ফোনটি নষ্ট হয়ে যায়। তবে ব্ল্যাক তাকে কিছুই না বলে কিছুই হবে না, আমি একটি নতুন নিয়ে নেব। তবে সে ব্ল্যাককে বলে আমি তোমার ফোন কিনে দেব, কিন্তু আমাকে আর বাচ্চা বলতে পারবে না। আর তাদের এই কাণ্ডগুলো সবাই অবাক হয়ে দেখছিল, কারণ খাকি তো সহজে কথাই বলে না। এরপরে রিন চিৎকার করে বলতে থাকে আমি আমার পুরনো সুনহোকে ফিরে পেতে চাই। জিয়ং এসে তাকে বলে আমি সুনহোকে ফোন করছি তোকে নিয়ে যাওয়ার জন্য। পরদিন রিন দেখে সুনহো অন্য মেয়েদের সাথে কথা বলছে আর হাসছে, যেটি দেখে রিন অনেক জেলাস ফিল করতে থাকে। এরপর লাইব্রেরিতে সুনহো ঘুমাচ্ছিল। রিন সেখানে গিয়ে তার দিকে এক নজরে তাকিয়ে থাকে। তখনই সুনহো চোখ খুলে বলেছিলাম না আমাকে মিস করো না। এটি শুনে রিন সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সন এবং জিয়ং মেসেজে কথা বলছিল। সে সংকে বলে আমি স্পেলিং শিখছি, কিন্তু সে স্পেলিং বানামটাই ভুল লিখেছিল, যেটি থেকে সং আবার অনেক হাসতে থাকে। আর তখনই জিয়ং এর কাছে এরিম চলে আসে। এরিম এ বিষয় দেখে সে সং এর সাথে দেখা করে, আর তাকে জিয়ং এর ছবি দেখে বলে এটা আমার বয়ফ্রেন্ড, আমি চাই তার সাথে আমার সম্পর্ক ঠিক করতে। সে কি পারবে তাদের ক্লাবে তাকে জয়েন করিয়ে দিতে? এটি শুনে সং অনেক আপসেট হয়ে যায়। আর বাসায় এসে সে ভাবতে থাকে জিয়ং সম্পূর্ণই মিথ্যেবাদী, সে আমার সাথে মিথ্যা কথা বলেছে। সে বলেছিল সে কখনো কাউকে পছন্দ করেনি, অথচ তার একজন এক্সও আছে। আর তখনই এরিম তাকে আবারও মেসেজ করে মনে করিয়ে দেয়। আর তখন সং গ্রুপে জানিয়ে দেয় সে কালকে তার নতুন বান্ধবীকে নিয়ে আসবে। আসলে এটি সম্পূর্ণ ছিল এরিমের প্ল্যান। তো নেক্সট এপিসোডে আমরা দেখব এরিম কি তার প্ল্যানে সাকসেস হবে কিনা, আর জিয়ং কি পারবে সংকে বোঝাতে তার কোনো এক্সও নেই, আর সে কখনো কাউকে পছন্দ করেনি, সে শুধু সংকেই পছন্দ করে। তবে যাই বলো ভাই, এই এরিম মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে। কেমন জানি এরকম ভিলেন মেয়েগুলো আমার অনেক পছন্দ হয়, এজন্যই হয়তো কোনো এক মহান ব্যক্তি বলেছিল কাতিল হাসিনা। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।